লাস্ট ভিডিওতে তোমরা সবাই জানতে পেরেছো যে জেরিনের ব্যাগের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে সরিষার তেল, তারপর হচ্ছে পানি পড়া, তারপর হচ্ছে একটা তাবিজ। আর আমার লাগেজের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আমারই একটা স্যান্ডো গেঞ্জি, সেও আবার হচ্ছে একদম ভি স্টাইলে কেটে নেওয়া, কেচি দিয়ে কেটে নেওয়া। তো এটা বোঝাই যাচ্ছিল। তো তারপর আমি অনেক বেশি ঢাকার ভিতরে অসুস্থ হয়ে গেছিলাম। ঢাকায় আমি আর জেরিন ছিলাম। তারপর আমার আম্মু গ্রাম থেকে ঢাকায় চলে আসে। আমার খালামণি আমাকে দেখে বলে, যে আমার আম্মুকে কল দিয়ে, যে সাগর অনেক বেশি অসুস্থ, তো আবার তুই ঢাকা চলে আয়। তো আমার আম্মু ঢাকা আসছে। তো খালামণি বলতেছিল, যেহেতু আমার খালামণিরা ঢাকার স্থানীয়, তো আমার খালামণি বলতেছিল যে তোরা সবাই আজকে আমাদের বাসায় চল, যেহেতু সাগরও অসুস্থ, ওর মনটাও ভালো লাগবে, সবাই যদি একসাথে থাকি খারাপ লাগবে না। তখন আমি, জেরিন, আম্মু এবং হচ্ছে আমার খালার খালাতো বোন, আমরা সবাই ওদের বাসায় রওনা দিলাম। তো ওদের বাসায় রওনা দিলাম, দেওয়ার পর আমরা সন্ধ্যাবেলা সবাই একসাথে বসেছিলাম। অন দ্যাট টাইম আমার ফ্যামিলি মেম্বার্স, মানে আমার খালামণি বলো বা হচ্ছে যে আমার আম্মু বলো, সবাই মানে তাদের মনের মধ্যে একটা ধারণা এটা হয়ে গেছে যে আমাকে কুফরি কালাম বা এগুলো করা হয়েছে। তো এই ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছিল না যে কুফরি কালাম বা কালো জাদু কি আসলেও হয়। তো আমার এটা খুব একটা বিশ্বাস ছিল না। কিন্তু একটা জিনিস আমার খটকা অবশ্যই লাগছিল, যে আমার গেঞ্জি ভি স্টাইলে কেটে নেওয়া ছিল। আর ওইটা আমার খটকা লাগছিল, ওই যে তেল পড়া, পানি পড়া বা হচ্ছে তাবিজ আমার লাগেজের মধ্যে পাওয়া গেছিলো, ওইটা আমার খটকা লেগেছিল আর কি। তো অন দ্যাট টাইম আমার আম্মু আর আমার খালা আমাকে বলে যে বাবা, বউ তো এখন, আমি তো অন দ্যাট টাইম জেরিনকে অনেক বেশি ভালোবাসতাম বিয়ের পরে। তো আমার খালা আর আমার মা আমাকে বলতেছে, মানে এমনভাবে বলতেছে যাতে শুনলেই তোমরা বুঝতে পারবা। আমাকে বলতেছে হচ্ছে, বাবা জেরিন হচ্ছে যে, জেরিনকে তো বিয়ে করে নিয়ে আসা হয়েছে, জেরিনকে তো তাড়ানোর জন্য বা খেদানোর জন্য বিয়ে করে নিয়ে আসা হয় নাই। তো তুমি যাও জেরিনের কাছে আর যা জিজ্ঞেস করো যে তুমি এতদিন বিয়ের পর থেকে যে তুমি এতদিন অসুস্থ, তুমি তো ভালো হচ্ছ না, তো জেরিনকে জিজ্ঞেস করো তো যে ও কি তোমাকে কোনো কিছু করছে বা ওর ফ্যামিলি কোনো কিছু করছে। তো এটা যদি তুমি জিজ্ঞেস করো তাহলে ও তোমাকে হয়তো বা বলবে। তো আমার মাথায় এই চিন্তা ছিলই না, মানে আমি জেরিনকে আর কি বিশ্বাস করতাম। বিয়ের পর ওকে আমি অনেক বেশি বিশ্বাস করতাম। সোজা কথা বলতে গেলে আমার মাকে আমি যতটুকু বিশ্বাস করতাম, ওকেও ততটুকু আমি বিশ্বাস করতাম। মানে অবিশ্বাসের তালিকায় ও একদমই ছিল না যে ও এরকম একটা কাজ করতে পারে। তখন আমি ওকে যখন জিজ্ঞেস করলাম যে জেরিন, তুমি কি আমাকে উল্টাপাল্টা কিছু কুফরি টুফরি বা কালো জাদু কোনো কিছু করছো? তো ও বলে, না পাগল হইছো, এগুলো কেন তোমাকে করতে যাবো, এগুলো কি তোমাকে, তুমি আমার হাজবেন্ড হও, তোমাকে কি এগুলো করা যায়? পরে অনেক রিকোয়েস্ট করলাম, ওর ক্লোজে গেলাম। যাওয়ার পরে ওকে রিকোয়েস্ট করার পর ও আমাকে বলতেছে যে সালমান, একটা কথা বলবো, তো তুমি তোমার ফ্যামিলির কাউকে বলবা না তো? তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বলো, বলবো না। আমার ওর প্রতি অগাধ বিশ্বাস ছিল যে ও এরকম কিছু করতেই পারে না। এই কারণে এই কথাটা আমি বারবার বলতেছি, কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। ওর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল। অন দ্যাট টাইম সে যখন আমাকে বলে যে সালমান, আমি আর আমার আম্মু হচ্ছে যখন সারিয়াকান্দি গেছিলাম না, তো সারিয়াকান্দিয়া গেছিলাম, তখন ওখানে যায়া হচ্ছে যে বড় হুজুর মসজিদের ছিল, তো তার মাধ্যমে তোমাকে এগুলো আমরা করছি। তখন আমি বললাম কিভাবে করছো? তখন সে আমাকে বলতেছে যে হচ্ছে ওই যে তেল পরা নিয়ে আসছিলাম, পানি পরা নিয়ে আসছিলাম, তারপর তাবিজ নিয়ে আসছিলাম, এগুলোর মাধ্যমে। আর আমার মা গেঞ্জি কেটে নিয়েছিল তোমার। যখন এগুলো সে আমাকে বলে, তখন আমার মানে কি বলবো, পায়ের নিচে আমার জমি ছিল না। মানে আমার বিশ্বাস লেভেলটা একদম এইরকম চুপসে গেছিল। সোজা কথা আমার মনে হচ্ছিল, মানে আমার গা হাত পা থরথর করে কাঁপতেছিল যে এটা আমি কি শুনলাম আর কার মুখে শুনলাম। আমি এটা শোনার পরে, ও বলতেছিল যে কাউকে বলো না, কিন্তু আমি নিজেকেই কন্ট্রোল করতে পারিনি। এটা শোনার পরে আমি আমার আম্মুকে যাই বললাম, মা তুমি, আমি কাকে বিয়ে করলাম? মানে পুরো একটা হইচই পরিবেশ হয়ে গেছে বাসার ভিতরে। তো সবাই যখন এটা জানতে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আমি অনেক বেশি কান্না করতেছিলাম। মানে আমার চোখ দিয়ে ঝড়ো ঝড়োভাবে পানি পড়তেছিল। যখন তোমার ভালোবাসার মানুষ তোমার সবচেয়ে বড় ক্ষতি করে, তো তখন আমার অনেক চোখ দিয়ে কান্না আসতেছিল। আমার খালামণি আর আম্মু বলতেছে কি হয়েছে বল, কথা বল, কি হয়েছে কথা বল। ভাবতেছিল যে হচ্ছে আমার বিষম টিসম লাগছে বা কোনো কিছু হয়েছে, এরকম ভাবতেছিল। তো তারপর হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে বলি এরকম এরকম ঘটনা, তো জেরিন এরকম করছে, ওর মা এরকম করছে, ওর আব্বু গেছিল সাথে, ওর মামা তো বোন গেছিল, মামা গেছিল, ও নিজের মুখে এটা আমাকে বলছে। তাই আমি ভাবলাম যে একটা ফ্যামিলির সবাই মিলে কিভাবে যাইতে পারে। তারপরে যখন এটা করা হয়েছে, তো বাসায় হইচই, জেরিনকে সবাই রাখবে না, এই সেই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। তো অন দ্যাট টাইম আমার আম্মু বলতেছে, জেরিন তুমি এত বড় একটা খারাপ কাজ করছো, তোমাকে ভাবতেই তো পারি না তুমি এত বড় একটা খারাপ কাজ করছো, তোমার আব্বুকে এখনই কল দিব। তখন জেরিন বলতেছে যে আমার আব্বুও জানে, আমার আম্মুও জানে, সবাই জানে এই ব্যাপারটা, আর তারা নিজে সবাই গেছিল। তারপর আর বলার কি থাকে,
এই কাজের জন্য ওর ফ্যামিলি মেম্বার সবাই গেছিল। তো এই ছিল আজকের ভিডিও, পরের ভিডিওতে বাকি অংশটুকু বলবো।